নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশির বন্ধুদের আজকে বেশ চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে কুম্ভ রাশির অধিপতি শনি স্বয়ং। সেই শনি আছেন আপনাদের দ্বিতীয় ভাবে, 7.5 শেষ পর্যায়ে আপনাদের চলছে। মঙ্গল আপনার তৃতীয় পতি, মঙ্গল আপনার কর্মাধিপতি। সেই মঙ্গল গিয়ে অবস্থান করছে বা করতে চলেছে আগামী 20 জুন আপনার চতুর্থ ভাব। তাহলে এখানে বিষয়টা এমন দাঁড়ালো যে 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত যে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট আপনার জীবনে। এই যে 44টা দিনের একটা ট্রানজিট, মাথায় রাখবেন, এই ট্রানজিটে আপনার জীবনে এমন অনেক ঘটনা আমরা দেখতে পারবো, এমন অনেক বিষয় আমরা দেখতে পারবো যেগুলো সত্যিই বেশ ভাবার, সত্যিই বেশ ইম্পর্টেন্ট। দেখুন, সবার প্রথমে মাথায় রাখুন যে শনি এবং মঙ্গল তারা কি ধরনের ফলাফল দেয়। শনি কর্মকারক গ্রহ। শনি বিলম্ব দেয়, শৃঙ্খলাবোধ দেয়। প্রচুর শৃঙ্খলা শনি প্রদান করে, প্রচুর পরিশ্রম শনি করতে বাধ্য করেন। শনির যা প্রভাব, তাতে শনি বারবার চায় তার জাতক জাতিকারা একটা বাস্তবতার মধ্যে থাকুক, অতিরিক্ত ধৈর্যশীল হোক, এবং সেই প্রভাবটাই শনি আপনার জীবনচক্রে কিন্তু আনার চেষ্টা করেন। কিন্তু মাথায় রাখবেন, মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল শক্তিশালী। মঙ্গলের মতো শক্তিশালী আর কিছু নেই। তাই তো বলছে কুমারং শক্তি হস্তঞ্চ, তাই না? মঙ্গল প্রচুর শক্তিশালী, প্রচুর শক্তি ধরে। সেই মঙ্গল যার মধ্যে পরাক্রম আছে, যার মধ্যে সাহস আছে, কাজ করার তৎপরতা আছে, ক্ষিপ্রতা আছে, এবং আগুনের কারক আছে, এবং আগুনকে রিপ্রেজেন্ট করে, রক্তকে রিপ্রেজেন্ট করে। তাহলে আগুন এবং বরফের মধ্যে একটা সংঘাত হবে। আগুনের মধ্যে যদি বরফ দিই, হয় আগুন নিভে যাবে অথবা বরফ জল হয়ে যাবে। জল হওয়ার পর বাষ্পভূতও হয়ে যাবে। কোনো একটা ক্ষেত্রে বিনাশ ঘটার সম্ভাবনাটা বেশি থাকে। তাই এই ট্রানজিটকে খুব বুঝে নিতে হবে, কিভাবে চলবো, কিভাবে মেপে 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 চলবো, সেই পরিকল্পনাটা করার বিশেষ দরকার রয়েছে। দেখুন, আমি বলে দিই কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ অবস্থান বা সমীকরণটা ঠিক কিরকম। মঙ্গল আপনার তৃতীয় পতি, যোগাযোগ, কমিউনিকেশন, সহদর, পরাক্রমকে রিপ্রেজেন্ট করছে। সেই মঙ্গল চতুর্থে যাচ্ছে, চতুর্থ সুখের ঘর, গৃহের ঘর, মায়ের ঘর, বিদ্যার ঘর। দশমপতি আপনার মঙ্গল, তাই তিনি কর্মাধিপতি, তিনি সম্মান, কর্ম ইত্যাদি বিষয়কে দেখেন। শনি আপনার রাশির অধিপতি, সুতরাং স্বাস্থ্য, আপনার যশ মানকে রিপ্রেজেন্ট করে। শনি দ্বিতীয় আছে, অর্থাৎ বাণী, আপনার অর্থ ইত্যাদি বিষয়কেও এই মুহূর্তে নিয়ন্ত্রণ করবে, এবং দ্বাদশপতি ব্যয়কেও রিপ্রেজেন্ট করে শনি। ইন্টারলিঙ্ক করলে কি হবে, দেখুন, এই ট্রানজিটে আপনার একটা ভালো বিনিয়োগ হতে পারে। এই সঞ্চারের প্রভাবে একটা ভালো বিনিয়োগ হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো একটা বাড়ি কেনার চেষ্টা করছেন, হচ্ছে না। দীর্ঘদিন ধরে কোনো একটা ক্ষেত্রে আপনার ব্যবসাকে এক্সপেনশন করবেন, সেটা হচ্ছে না। অর্থাৎ কোনো একটা কাজ আপনি করতে চাইছেন, খুব মন দিয়ে করতে চাইছেন, কিন্তু সেটা হচ্ছে না। কোনো একটা কাজ বারবার চেষ্টা করেও আপনি দেখছেন যে সেটা সাকসেসফুল করতে পারছেন না। এই ধরনের কাজগুলো হওয়ার যে সম্ভাবনাটা, সেটা অনেকটা বাড়ছে। এই ধরনের কাজে আপনার ডেভেলপমেন্টটা বাড়বে, এই ধরনের কাজে আপনার অগ্রগতির জায়গাটা বাড়বে, এই ধরনের কাজে আপনি প্রচুর পজিটিভ ফলাফলটা পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা ভালো বিনিয়োগ হবে, এবং সেই বিনিয়োগ করার জন্য আপনি জাস্ট উৎসাহী, দীর্ঘদিন ধরে উৎসাহী, আপনি প্রপার সুযোগ পাচ্ছেন না, যে কারণে আপনি সেই বিনিয়োগটা করতে পারছেন না। দেখুন, আমি আপনাকে বলে দিই, এই যে শনির দৃষ্টি মঙ্গলের উপরে, এখানে আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে। তাড়াহুড়ো করে কাজ না করে শৃঙ্খলার সাথে কাজ করুন। আমার মনে হয় কর্মক্ষেত্রে বড় কোনো পদ বা দায়িত্ব এটা আপনার জাস্ট ওয়েট করছে আপনাকে দেওয়ার জন্য। দেখুন, এই ট্রানজিট আপনাকে কিছু স্ট্রাগল দেবে, বিশেষ করে স্ট্রাগল দেবে পরিশ্রমে। এই সময় আপনার পরিশ্রম অনেক গুণ বেড়ে যেতে পারে, আপনাকে অনেক বেশি এই সময় পরিশ্রম করতে হতে পারে। পরিশ্রম বৃদ্ধি বা পরিশ্রম করার যে প্রবণতাটা, সেটা বৃদ্ধি করতে হবে, এবং আলটিমেটলি সেটা আপনার দেখবেন জীবনচক্রে চলেও আসবে। তবে এটা মাথায় রাখুন, ধন সম্পদ ইত্যাদির ক্ষেত্রে আপনাকে একটু হিসেবি হতে হবে এই সময়। আপনার যেটা বিনিয়োগ করার প্রয়োজন ছিল সেই বিনিয়োগটা আপনি করুন, তাতে কোনো সমস্যা আমার নেই। যে বিনিয়োগটা প্রয়োজন আছে সেটা কেন করবেন না, করতে হবে। বাট সব বিনিয়োগ তো প্রয়োজন নেই আপনার।
কিছু ক্ষেত্রে পজিটিভ বিনিয়োগ করতে হবে, কিছু ক্ষেত্রে বিনিয়োগটা আপস অ্যান্ড ডাউন করবে। তাই আমি বলবো আপনাকে বাজেট নিয়ন্ত্রণ করতে হবে এই সময়ে। অহেতুক আননেসেসারি কোনো খরচ করা যাবে না, অহেতুক আননেসেসারি কোনো আর্গুমেন্টের মধ্যে জড়ানো যাবে না। এই সময় আপনার নিজের নিয়ন্ত্রণটা আবশ্যক। আপনি কি বলছেন, কিভাবে চলছেন, কি কথা বলছেন, এই বিষয়বস্তুগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনি পরিবারের সদস্যদের সাথে যখন কথা বলছেন, আপনার বাণীর নিয়ন্ত্রণ রাখাটা খুব আবশ্যক। দেখুন, পঞ্চম হলো শিক্ষার ভাব, শিক্ষার স্থান। মঙ্গলের অদম্য এনার্জি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় এক নতুন জেদ এনে দেবে। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইন নিয়ে, ম্যানেজমেন্ট লাইন নিয়ে বা অন্য কোনো প্রতিযোগিতামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন না, দেখবেন আপনার মধ্যে একটা জেদ আসবে যে না, এবার আমাকে পড়তে হবে। আমার বাবা মায়ের জন্য হোক, আমার পরিবারের জন্য হোক, সেই মানুষগুলির মুখের দিকে তাকিয়ে হলো পড়াশোনাটা করতে হবে। এই মেন্টালিটি আপনার মধ্যে প্রচুর বাড়তে চলেছে। এই যে আমি বললাম গুরুজনদের কথা ভেবে যে পড়ার প্রবণতাটা, এটা প্রচুর বাড়বে আপনাদের মধ্যে। আমার কথা মিলিয়ে নেবেন এই সময়টায়, দেখবেন যে হ্যাঁ, সত্যিই তো পড়ার একটু জেদটা বাড়ছে, পড়ার একটু তাগিদটা বাড়ছে। তাগিদ বাড়বে আপনার, পড়ার প্রতি তাগিদ বাড়বে, পড়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে। এই প্রবণতাটা আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। দেখুন, আমি চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি কোন কোন প্রফেশনের জন্য এই ট্রানজিট ভালো। ফার্স্ট বলবো যারা আইটি সেক্টরে আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত, যারা টেকনিক্যাল স্টার্ট আপ করেছেন কোনো না কোনো, তাদের জন্য এই সঞ্চয় বেশ ভালো। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন, স্কুল বা কলেজের ম্যানেজমেন্টে যারা যুক্ত আছেন, টিচিং প্রফেশনের মধ্যে যারা অ্যাটাচড আছেন, বিদ্যা বা শিক্ষা সংক্রান্ত কোনো ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, তাদের জন্য এই সঞ্চয় ভালো। শেয়ার বাজারে যারা যুক্ত আছেন, ফিনান্সিয়াল প্ল্যানিং যারা করছেন, বা ইনভেস্টমেন্ট এবং অডিটিং রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন, তাদের জন্য এই সঞ্চয় নিশ্চিতভাবে ভালো। ক্রিয়েটিভ আর্ট, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও অ্যানিমেশন এবং কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যারা কানেক্টেড আছেন, তাদের জন্য এই সঞ্চয় অত্যন্ত ভালো ফল দেবে। রিয়েল এস্টেটে যারা যুক্ত রয়েছেন, র ম্যাটেরিয়ালস বা হার্ডওয়্যার সংক্রান্ত বিজনেসে যারা কানেক্টেড, তাদের জন্য এই সঞ্চয়টা অত্যন্ত ভালো ফলাফল প্রোভাইড করবে। এটা আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। তবে আমি মনে করি এই ব্যবসাগুলো ছাড়াও যারা স্বনিয়ন্ত্রিত পেশায় হেলথ সেক্টরটাকে বেছে নিয়েছেন, মানে আপনি হয়তো ইন্ডিপেন্ডেন্ট ফিজিওথেরাপিস্ট, আপনি হয়তো ইন্ডিপেন্ডেন্ট কোনো ডক্টরবাবু যিনি চেম্বার করেন, আপনি হয়তো ডেন্টালের সাথে রয়েছেন, বা আয়ুর্বেদিক প্র্যাকটিসের সাথে আছেন, বা হোমিওপ্যাথি বা অল্টারনেটিভ মেডিসিনের সাথে আছেন, তার মানে আপনি কোথাও যেন গিয়ে সেলফ ইন্ডিপেন্ডেন্টভাবে একটা প্রফেশন যেটা রিলেটেড উইথ মেডিকেল, সেটা করছেন। এটা অত্যন্ত গ্রোথের দিকে যাবে। দেখুন, আমি বারবার বলি, সব সঞ্চারেই ভালো মন্দ উভয় বিষয় থাকে। এই সঞ্চারেও ভালো মন্দ উভয় বিষয় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী 20 জুন থেকে 2 আগস্ট এই সময়ে বিশেষ কিছু সতর্কতা রাখতে হবে, এবং তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো বাণী নিয়ন্ত্রণ এবং রূঢ়তা। আপনি কথাবার্তা বলছেন, আপনার বাণীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে উগ্র একটা প্রভাব আসতে পারে, যেহেতু দ্বিতীয়স্থ শনি মঙ্গলকে দেখছে, উগ্র মঙ্গলকে দেখছে। তাই কথা বলার সময় সংযমী হওয়াটা আবশ্যক। কথা বলছেন, সংযমী হবেন। রাগের মাথায় পরিবারের কোনো সদস্য, কোনো গুরুজন, কোনো বিশিষ্ট ব্যক্তিকে কিছু এমন কথা বলে ফেলতে পারেন যেটা আপনার জন্য ভালো নয়। হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে আপনার এই সময়। যে কোনো হঠকারী সিদ্ধান্ত আপনাকে এই সময় এড়িয়ে চলতে হবে। এই সময় হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে না চললে নানা রকমের প্রবলেম বা সমস্যা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে পারে। যারা পেটের সমস্যায় ভোগেন হেলথের ক্ষেত্রে, আমি বলবো আপনাদের এই সময়ে লিভার, পেট এই সংক্রান্ত বিষয়ে একটু বেশি গুরুত্ব রাখতে হবে। মঙ্গলের উপরে শনির ক্রূর দৃষ্টি এই সময় হঠাৎ করে আপনার কোনো স্বাস্থ্য সমস্যাকে রিপ্রেজেন্ট করতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমি বলবো, অহংকার বর্জন করতে হবে এই সময়। সম্পর্কের মধ্যে ইগোকে প্রায়োরিটি দিলে হবে না। অহংকার বর্জন করুন, ইগোকে গুরুত্ব দেবেন না। যতটা সম্ভব ইগোকে গুরুত্ব না দিয়ে চলা যায় সেই চেষ্টাটা করুন। ভালো হবে আপনার, ভালো থাকবেন আপনি। জয় শ্রী গণেশ।